হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলে আসছি, আপনাদের গাড়িতে যদি রেস ফেসে যায় কিংবা আপনাদের গাড়িতে যদি স্কেলারটা ঠিক মতো না হয়, তাহলে আপনারা কি করবেন। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বা নষ্ট একরকম হয়ে গেছে কার্পেটার, সেইগুলো কিন্তু আপনারা আজকের এই ভিডিও দেখে কাজে লাগাতে পারবেন। তো মূলত কার্পেটারের ফেসে যাওয়ার কারণটা কি, বা যে ফেসে যায় একটা শব্দ করে করে, এই শব্দটা কীরকম আপনারা রিমুভ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এমনকি আপনারা দেখে নিজেরা কাজ করতে পারবেন। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা যে কার্পেটারে দেখতে পাচ্ছি দুইটা ফিং থাকে মূলত। তো যে কোনো একটা ফিং যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পিস্টন যে রয়েছে, কার্পেটারের যে পিস্টনটা রয়েছে সেটা কিন্তু ঠিক মতন হাফ ডাউন করতে পারবে না, যার কারণে স্কেলটা কিন্তু ফেসে যাবে, গাড়িতে শব্দ করবে। তো আমরা দেখতে পাচ্ছি উপরের যে পিংটা রয়েছে সেটা মোটামুটি ঠিক আছে, নিচের যে পিংটা রয়েছে সেটা ক্ষয় হয়ে গেছে বা এটা ভিতরে চলে গেছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এরকম দেখতে পাচ্ছেন হাতুড়ি আর একটা সুকি নিয়ে আমরা যদি এই ফিংটাকে একটু বের করে দেই, তাহলে কিন্তু আমাদের এই পিস্টনটা আর এখানে আটকেবে না, আর রেসটাও কিন্তু ফাঁসবে না। তো এইরকম করে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে 100% আপনাদের এই যে সমস্যাটা রয়েছে সেটার সমাধান হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সাথে থাকেন। আশা করছি এর ভালো একটা সমাধান পেয়ে যাবেন বা করতে পারবেন। আমরা একদিক দিয়ে বাড়িয়ে দিচ্ছি আর দেখতেছি ভিতরে আঙ্গুল দিয়ে কতটুক ওই ফিংটা বের হলো। ওই উপরের ফিংটা ঠিক আছে, ওই ফিংয়ের মাপ অনুযায়ী যদি আমরা নিচের ফিংটা নিতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে। আপনাদের নিচেরটা ঠিক থাকতে পারে, উপরেরটা করে দিতে পারে। তো এটা সমস্যা নেই, আমি আপনাদেরকে এখানে দেখাবো ফিংগুলো কতটুক বাহিরে থাকে। আপনারা যারা কাজ করেন তারা তো বুঝতে পারবেন, তাদেরকে আর বলতে হবে না। আশা করি আপনাদের একটা আইডিয়া আছে যে এই ফিংটা কতটুক থাকা দরকার বা থাকে, এই অনুযায়ী কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখানে দেখেন আমাদের যে কার্পেটার পিস্টনটা রয়েছে, সেই পিস্টনটা কতটুকু খেলো না খেলো এটা আমরা দেখব। আর এই জায়গাটা বিশেষ করে আমরা সিরিজ পেপার দিয়ে একটু ভালো করে ক্লিয়ার করে নিব। এখানে এই যে পিংগুলা কয়ে রয়েছে, এই পিংগুলা কিন্তু এখানে একটা গাঁট ধরে যায়, আর এই গাঁটে কিন্তু এই পিস্টনটা আটকে যায়, যার কারণে আমাদের স্কেলারটা কিন্তু ফেসে যায়, হুমুমি একটা শব্দ করে। যাই হোক, আমরা পিংটা দেখবো কতটুকু বেরোলো। আর এই পিস্টনের যে কয় সাইডটা রয়েছে, অর্থাৎ যে সাইডে তারটা থাকে ওই সাইডটা আমরা একটু ভালো করে সিরিজ পেপার দিয়ে ঘষিয়ে নিব। আমরা যদি একটু এগিয়ে দেখি ফিংটা কতটুক বের হলো, আমি দেখতে পাচ্ছি এই ফিংটা যতটুক বেরিয়েছে এতটুকুই চলবে, সমস্যা নেই। আপনারাও দেখবেন আপনাদের প্রয়োজন মতো যদি এটা বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা আর বা করবেন না। তো যাই হোক, এখন আমরা এটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দেখবো যে এটার কাজটা হলো কিনা। আমরা এখনই দেখতে পাচ্ছি এই পিস্টনটা হাফ ডাউন করতেছে। তো আশা রাখছি এখন যখন হাফ ডাউন হচ্ছে, স্টার্ট হলেও এই সমস্যাটা আর করবে না, এর সমাধান হয়ে যাবে। তো সাথে থাকেন। বাড়ি মানে